ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কথা বলবো বুয়েটের একটা প্রবলেম নিয়ে। তো এসো, বুয়েট এই প্রশ্নটা বুয়েট 21-22-এ আসছিল। তো প্রবলেমটা হচ্ছে এ ইকুয়াল টু এত একটা ম্যাট্রিক্স এবং ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0 হলে ল্যামডার মান বের করতে বলছে এবং এ টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত। তাহলে দেখো আমাদের দুটো জিনিস কিন্তু অলরেডি গিভেন। কি কি গিভেন? এ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়া এবং ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0 হলে দেন আমাদের ল্যামডার মান বের করতে বলছে এবং এ টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত। তো আসো আমরা প্রবলেমটা সলভ করি। দেখো সমাধানের শুরুতে আগে তোমাকে যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো, আসো এইটার একটা ছোট্ট বেসিক নিয়ে আমরা কথাবার্তা বলি যে প্রবলেমটা সলভ করার জন্য প্রি রিকুইজিট অর্থাৎ পূর্ব যে নলেজ বা অভিজ্ঞতা দরকার বা কোন তথ্য জানলে অঙ্কের মধ্যে তুমি আটকাবে না, সেই প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় ইনফরমেশন সেইটা তোমাকে আগে শেখায়নি। আসো তাহলে আমরা প্রথম যে তথ্যটা জানবো, শোনো, আমরা এককের কাল্পনিক ঘনমূল এইটা সম্পর্কে তোমরা অলরেডি জানো। অবশ্যই এটা ম্যাট্রিক্স চ্যাপ্টারের না, এটা তুমি যখন বুয়েটে পরীক্ষা দিবা তখন কিন্তু তোমার আলটিমেটলি তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অল ক্লিয়ার থাকবে এবং সবগুলো চ্যাপ্টার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণরূপে যখন তোমার অভিজ্ঞতা থাকবে দেন তুমি এই প্রবলেমটা সলভ করবে। দেখো, এককের কাল্পনিক ঘনমূল ওমেগা ও ওমেগা স্কোয়ার হলে, দেখো আমি তোমাকে বলি, এককের কাল্পনিক ঘনমূল ওমেগা ও ওমেগা স্কোয়ার হলে আমরা সবাই জানি ওমেগা ইকুয়াল টু হচ্ছে -1 প্লাস √-3 ডিভাইডেড হচ্ছে 2 এবং আর একটা তথ্য আমরা জানি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাস √-3 ডিভাইডেড 2। তাহলে আমরা একটু মনে রাখবো যে এককের কাল্পনিক ঘনমূল হচ্ছে জটিল ঘনমূল, এই দুইটা হচ্ছে জটিল ঘনমূল, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার এবং ওমেগা সমান আমরা সবাই জানি -1 প্লাস √-3/2, এই তথ্যটা মনে রাখতে হবে এবং ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এইটা। অর্থাৎ আমরা দেখবা যে একটা প্রবলেম সলভ করতে করতে তুমি ধরো এই মানটা পাইছো, হ্যাঁ, লাস্টের দিকে যায় ধরো এই মানটা পাইছো, তাহলে বুঝতে হবে যে এটার পরিবর্তে অপশনে ওমেগা আছে। আবার তুমি যদি এই মানটা পাও এইটার পরিবর্তে এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রি রিকুইজিট একটা নলেজ, মানে পূর্ব অঙ্ক করার পূর্বে যে অভিজ্ঞতা, যেটাকে আমরা বেসিক বলি, এই বেসিক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। একদম ফাউন্ডেশন বা একদম পূর্ব নলেজ না থাকলে এই অঙ্কটা করতে পারবা না। তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে যে এককের কাল্পনিক ঘনমূল ওমেগা ও ওমেগা স্কোয়ার হলে ওমেগা সমান এইটা এবং ওমেগা স্কোয়ার সমান এইটা। আচ্ছা, আর একটা জিনিস একটু বলি, আমরা যারা দ্বিঘাত সমীকরণ নিয়ে কথা বলছি এবং তুমি যখন ক্লাস 9-10-এ ছিলা বা ইন্টারমিডিয়েটে এসেও যখন তুমি দ্বিঘাত সমীকরণের প্রবলেম সলভ করছো, সেইখানেও আমরা দেখছি যে একটা প্রয়োজনীয় সমীকরণের সমাধান আমরা দেখছি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে ধরো এইটার উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে না, তখন তুমি কি করবা? তখন x ইকুয়াল টু আমরা সূত্র জানি -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড 2a, এই সূত্রটার দ্বারস্থ আমরা হব। অলরেডি কয়েকটা ইনফরমেশনের আলোকে আমরা অলরেডি এই প্রবলেমটা সলভ করব। তাহলে আমরা মনে রাখবো ওমেগা সমান এইটা, ওমেগা স্কোয়ার সমান এইটা এবং একটা দ্বিঘাত সমীকরণের যখন মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ করা যায় না বা করলেও কি x ইকুয়াল টু সরাসরি চলকের মান যদি বের করতে হয় x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড 2a, তাহলে এই তিনটা তথ্য তোমাকে মনে রাখতে হবে। এছাড়া যা যা প্রয়োজনীয় নেসেসারি তথ্য আমরা প্রবলেম সলভিং এর মধ্য দিয়ে বলে দেবো যে এটা আলটিমেটলি কি। তাহলে আসো আমরা প্রবলেমটা সলভ করি। তাহলে প্রথম কথা হচ্ছে যে দেখো তোমাকে এ ইকুয়াল টু দেওয়া আছে, প্রথম আমরা যে কাজটা করব ল্যামডা আই, ও আরেকটা কথা আমি বলতে গেছি, আমরা যারা ম্যাট্রিক্স খুব ভালো পারি, আই কে বলা হয় অবেধক ম্যাট্রিক্স। আই হচ্ছে কি? অবেধক ম্যাট্রিক্স। অবেধক ম্যাট্রিক্স হচ্ছে যার প্রধান কর্ণের উপাদানগুলো হচ্ছে 1, বাকি সব উপাদানগুলো 0। দেখো তাহলে আমরা কিন্তু অবেধক ম্যাট্রিক্স সম্পর্কে বিস্তর আলোচনা করছি। ম্যাট্রিক্সের যতগুলো ক্লাস আছে এই আই সম্পর্কিত তথ্য বা ইনফরমেশন আমাদের দরকার হয়। আই কে বলা হয় অবেধক ম্যাট্রিক্স, যার প্রধান কর্ণের উপাদানগুলো 1, বাকি সব উপাদানগুলো 0, তাকে অবেধক ম্যাট্রিক্স বলে। আই মানেই তোমাকে মুখস্থ রাখতে হবে এইটা। ওকে, তাহলে আসো আমরা প্রথমে লিখবো, দেয়া আছে, দেখো দেয়া আছে এ ইকুয়াল টু আমরা এটা লিখে ফেলি এখানে
তাহলে প্রথম কথা হচ্ছে 0 1 0 0 0 1 1 0 0। ওকে, দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে ল্যামডা আই মাইনাস এ বের করে ফেলা। তাহলে দেখো আমি যদি তোমাকে এখানে একবারে লিখি, দেখো আলটিমেটলি অতএব ল্যামডা আই মাইনাস এ, তাহলে ল্যামডা থাকলো। এবার দেখো আই মানে অবেদক ম্যাট্রিক্স, তাহলে আই মানে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, তাহলে আই মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এবার দেখো তাকাও মাইনাস এ, এই যে ল্যামডা কিন্তু যা আছে তাই, আই মানে হচ্ছে আমরা অবেদক ম্যাট্রিক্স জানি, অবেদক ম্যাট্রিক্স মানে এইটা। এবার এর মান কত, এর মান দেখো উপরে দেওয়া আছে আমাদের গিভেন ম্যাট্রিক্স 0 1 0 0 0 1, তারপরে তোমার 1 0 0, ব্যাস এটা আছে আমাদের এ। এখন এই ল্যামডাটা তুমি প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করবা। বলো ল্যামডা ইন্টু 1 মানে কত হবে বলো, এটা আলটিমেটলি ল্যামডা। আচ্ছা তারপরে 0 ইন্টু ল্যামডা মানে হচ্ছে 0, পরেরটাও কত হয়ে যাবে 0, ল্যামডা গুণ 0 মানে 0 ল্যামডা, এটা আবার 1 আছে, তাহলে ল্যামডা গুণ 1 মানে কত বলো ল্যামডা, তারপরেরটা 0 0 0 ল্যামডা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ম্যাট্রিক্সটা পেলাম। এবার দেখো তাকাও এখানে পাশে যেটা আছে 0 1, এটা আমরা বরাবরের মতো কপি করতেছি, এখানে লিখে ফেললাম 1, দেন তারপরে তুমি হচ্ছে 1 0 0। আচ্ছা তাহলে আমরা এটা লিখে ফেললাম। এবার দেখো তাকাও দুটো ম্যাট্রিক্সের মধ্যে তোমরা বিয়োগ কিভাবে করতে হয়, এটা সিম্পল বিয়োগ, মানে সেম পজিশনের উপাদানের সাথে সেম পজিশনের উপাদানের বিয়োগ। তাহলে আমি যদি বিয়োগটা করে ফেলি, দেখো তো ল্যামডা মাইনাস 0 তার মানে ল্যামডা, ওকে 0 মাইনাস 1 তার মানে কত মাইনাস 1, 0 মাইনাস 0 তার মানে কত 0, 0 মাইনাস 0 এটাও 0, ল্যামডা মাইনাস 0 তার মানে কত ল্যামডা, 0 মাইনাস 1 তার মানে কত মাইনাস 1, 0 মাইনাস 1 মানে কত মাইনাস 1, 0 মাইনাস 0 মানে হলো 0, ল্যামডা মাইনাস 0, দ্যাটস ওয়াই এটা ল্যামডা। ওকে, তাহলে আমরা দুটো ম্যাট্রিক্সের মধ্যে বিয়োগ, নরমাল যে বিয়োগ, যে সেম পজিশনের উপাদানের সাথে সেম পজিশনের উপাদানের আমরা বিয়োগ করলাম, ল্যামডা মাইনাস 0, দ্যাটস ওয়াই ল্যামডা, 0 মাইনাস 1 মানে হলো মাইনাস 1, 0 মাইনাস 0 মানে হলো 0, 0 মাইনাস 0 0, এইভাবে করে আলটিমেটলি আমরা এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগের যে রেজাল্টটা সেটা আমরা এখানে লিখছি। দেন এবার দেখো তাকাও, তোমাকে কিন্তু এখানে একটা কথা বলছে যে দেখো এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, মডুলাস, এটাকে মডুলাস বলা যাবে না, এটাকে নির্ণায়ক, নির্ণায়ক অফ এই ম্যাট্রিক্স। তাই দেখো আমরা যদি এখন লিখি যে অতএব ল্যামডা আই মাইনাস এ, এবার দেখো তাকাও বলো দুই পাশে দুটো দাগ, এটা নিশ্চয়ই নির্ণায়ক চিহ্ন, আমরা পূর্বেই আগে জানি। তাহলে বলো এই নির্ণায়কটা, এই ম্যাট্রিক্সটা এখন নির্ণায়ক আকারে চলে যাবে। তাহলে বলো আমরা এখানে যদি মানগুলো সাবমিট দিই, ল্যামডা মাইনাস 1, আচ্ছা ল্যামডা মাইনাস 1, তারপরে হলো 0, দেন 0 ল্যামডা, ল্যামডা, তারপরে হচ্ছে মাইনাস 1, দেন মাইনাস 1 0 অ্যান্ড হচ্ছে ল্যামডা। তাহলে ল্যামডা মাইনাস 1 0 0 ল্যামডা মাইনাস 1 0 ল্যামডা। আচ্ছা এখন আসো দেখো আমরা একটা নির্ণায়ককে কিভাবে বিস্তার করে প্রবলেম সলভ করা যায় সেটা অলরেডি শিখে ফেলছো। তো আমাদের কথা হচ্ছে যে তাও একটু বলি, প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস ল্যামডা রেখে ওর সারিবাদ কলাম বাদ, তাহলে এইটা ইন্টু এইটা গুণ হবে ল্যামডা স্কোয়ার, 0 ইন্টু মাইনাস 1 তার মানে কত 0। এরপর দেখো মাইনাস, আচ্ছা এটা কিন্তু প্লাস মাইনাস প্লাস তাই না, তাহলে এটা যদি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে গেল প্লাস 1। এবার দেখো ওর সারিবাদ ওর কলাম বাদ, 0 গুণ ল্যামডা মানে 0 মাইনাস, কিন্তু দেখো এখানে মাইনাস মাইনাস তাহলে এখানে কিন্তু 1 হবে। হ্যাঁ আচ্ছা এরপরে দেখো প্লাস 0 যখন রাখবো তো ওইটা আর করার দরকার নেই, কারণ 0 রেখে যাই করো আলটিমেটলি সেটা 0। হ্যাঁ ওইটা আমরা জানি। এবার দেখো তাকাও তাহলে এটা গুণ করলে বলো কত হবে, ল্যামডা কিউ হবে, ল্যামডা ইন্টু 0 মানে ওইটা 0 হয়ে যাবে, ওইটার দরকার নেই, 1 এখানে তুমি একটা মাইনাস 1 পাবা। ওকে, এখন দেখো কোশ্চেনে কিন্তু তোমাকে বলে দিচ্ছে যে এই নির্ণায়ক ইকুয়াল টু 0, তার মানে কি বলো এইটা ইকুয়াল টু আলটিমেটলি 0, এইটা ইকুয়াল টু 0, দ্যাটস ওয়াই আমরা যদি এটা করি সলভ করি আলটিমেটলি এইটা সমান সমান 0। তাহলে দেখো ল্যামডা কিউ মাইনাস 1 ইকুয়াল টু কত পাইলা 0 পাইলা। এবার বলো ল্যামডা কিউ, এটা যদি আমরা এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস হচ্ছে বি কিউ, তাহলে এ মাইনাস বি ইন্টু ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো কোন সূত্র ফেললাম, সহজ সূত্র, এ কিউ মাইনাস বি কিউ, তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্যাস এই সূত্র আমরা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখন আসো আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করলাম ল্যামডা মাইনাস
মানে এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এখানে একটু স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা ইন্টু ওয়ান মানে ওয়ান, এটা হলো। এবার দেখো তাকাও, তাহলে এই পর্যায়ে এসে আমাদের যেহেতু ল্যামডার মান বের করতে বলছে, তার মানে তুমি লিখবা যে অতএব ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা ল্যামডা স্কোয়ার প্লাস ল্যামডা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা, এখন এইটার তো খুব ইজিলি ল্যামডা ইকুয়াল টু ওয়ান পেয়ে গেলা, কিন্তু এইটাকে যদি আমি প্রবলেম সলভ করি, দেখো এইটাকে আমরা নিয়ে যাব একটু, দেখো এখানে দেখাচ্ছি। তাহলে আমরা এইটাকে যদি একটু লিখি, দেখো ল্যামডা স্কোয়ার প্লাস হচ্ছে ল্যামডা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দেন দেখো এটাকে কিন্তু মিডিল টার্ম করা যায় না। তো যখন কোনো একটা দ্বিঘাত রাশির মিডিল টার্ম করা যায় না বা উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না, তখন আমরা ওই যে সূত্রের কথা বলছিলাম প্রথমে, দেখো এটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার ল্যামডার সহগ কত বলো, এটাও ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ল্যামডা স্কোয়ারের সহগ কিন্তু ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান। এবার দেখো তাকাও, তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড হচ্ছে টু। এখন তুমি দেখো, তুমি যদি একবার পজিটিভ নিয়ে ভাবো, পজিটিভ নিয়ে যদি আমি লিখি, পজিটিভ নিয়ে লিখলে ল্যামডা ইকুয়াল টু পাবা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি ডিভাইডেড টু, এইটা মানে কিন্তু আমাদের ওমেগা। দেখো প্রথমে আমি তোমাকে বলছি যে মাইনাস ওয়ান প্লাস রুট মাইনাস থ্রি ডিভাইডেড টু মানে হচ্ছে কি ওমেগা। এবার দেখো নেগেটিভ নিয়ে যদি বলি, নেগেটিভ নিয়ে পাই, তাহলে নেগেটিভ নিয়ে কি পাবো, ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়ান, এই যে প্লাস মাইনাস, একবার প্লাস নিছি এখানে, একবার মাইনাস নেবো, তাহলে বলো মাইনাস রুট মাইনাস থ্রি ডিভাইডেড টু ইকুয়াল টু, আর তোমার অলরেডি মুখস্থ আছে বা আমাদের অলরেডি এই তথ্য জানা আছে সবারই, যে মাইনাস ওয়ান মাইনাস রুট মাইনাস থ্রি ডিভাইডেড টু মানে হলো ওমেগা স্কোয়ার। তাহলে দেখো সোজা কথা, আমরা এখানে তিনটা মান পেয়ে গেলাম, তাহলে আমরা নির্ণেয় মান লাস্ট অব্দি আমরা যেটা পেলাম যে নির্ণেয় মান আমরা ওমেগা ল্যামডা ইকুয়াল টু ওয়ান ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটা হলো আমাদের আলটিমেটলি প্রবলেম। তো এখন কথা হচ্ছে তোমাকে কিন্তু কিছু ইনফরমেশন সবসময় মনে রাখতে হবে, যে তোমার হচ্ছে এই যে তথ্যটা, যে এককের কাল্পনিক ঘনমূল একটা হচ্ছে ওমেগা, ওমেগা স্কোয়ার, হ্যাঁ, তো ওমেগা মানে হচ্ছে এইটা মানেই ওমেগা, আবার এইটা মানে ওমেগা স্কোয়ার। তাহলে এইটা ছিল আমাদের প্রবলেম সলভিং। ওকে।